হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, বুক রিভিউ নিউ ইয়ার বুক রিভিউ চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। আজ যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি আর গ্রুপ ডি নিউ প্যাটার্নের যে সিলেবাসটা বেরিয়েছে না, নিউ প্যাটার্ন যে সিলেবাস বেরিয়েছে সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। এই সিলেবাসের মধ্যে ইতিমধ্যেই সবাই জেনে গেছে যে গ্রুপ সিতে 60 নম্বর থাকছে আর গ্রুপ ডিতে থাকছে 40 মার্কস। আগে ছিল 45, সেটা এখন কমিয়ে 40 হয়েছে। কিন্তু মজার বিষয় কি, এইবারে মার্কস তোলার ক্ষেত্রে এই যে 60 নম্বরের মধ্যে অ্যাড হয়েছে জিআই, গ্রুপ ডিতেও তাই জিআই অ্যাড হয়েছে। জিআই অ্যাড হওয়ার জন্য গ্রুপ সি আর গ্রুপ ডি পরীক্ষাটা অতি সুন্দরতার সাহায্যে হবে। অতি সুন্দরতা কেন বলছো অতি সুন্দরতা? কারণ আগে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এই দুটো জায়গার ভিতরে, কিন্তু এখন সে কারেন্ট অ্যাফেয়ার্সটা চলে গেছে জিএস মধ্যে, কিন্তু তার বদলে চলে এসছে জিআই। এটা খুবই ভালো বিষয়, কারণ জিআইটা অনেকেই পারে, আর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিছু করতে গেলেও ভুল এতে হবার চান্স থাকে কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে জিআইটা আমাদের বেশি সুযোগ করে দিচ্ছে। এইবার বিষয়ে আলোচনা করব যে এই যে গ্রুপ সি 60 নম্বরের মধ্যে আমাদের কি কি দিয়েছে একটু জেনে নেই। গ্রুপ সি, আগে গ্রুপ সিটা আলোচনা করি, তারপর বলছি। গ্রুপ সি যেটা আছে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, গ্রুপ সি যেটা আছে এটার মধ্যে প্রথমেই যেটা হয়েছে সেটা হচ্ছে 20 মার্কসের জিএস। এই জিএসের মধ্যে সমস্ত কিছুটাই আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সমস্ত কিছু আবার নতুন নতুন সব অ্যাড হয়েছে। এটা বাদ দাও। তারপরে যেটা 10 নম্বর ইংলিশ আছে, আগে ছিল 15 নম্বর, এবার হচ্ছে 10। খুব ভালো বিষয়, ইংলিশেও নাম্বার তোলা যাবে এখান থেকে, এবার আরও সহজ করে দিয়েছে। তারপরে 10 নম্বর আমাদের জিআই দিয়েছে, জিআই জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং। এই 10 নম্বরটা হামেশাই তোলা যাবে যদি ঠিকভাবে পড়া যায়, হবে ঠিকভাবে, সবাই যেগুলো তুলতে পারবে। তারপর 20 মার্কস দিয়েছে ম্যাথ। এই ম্যাথের মধ্যে কী ম্যাথ পড়তে হবে আমাদের, তাও সিলেক্ট করে দিয়েছে মাত্র 10টা টপিক। 10টা টপিক, কিন্তু 10টা টপিক বললেই হবে না। 10 টপিকের মধ্যে দেখবে সিলেবাসের মধ্যে অ্যাড করা নেই, কিন্তু মিক্সচার নেই, পাইপ অ্যান্ড সিস্টেন্স নেই, কিন্তু ওইগুলোও সব পড়তে হবে। মোট কথা এখানে অ্যারিথমেটিক পড়তে হবে, অ্যারিথমেটিক পাটিগণিত পড়তে হবে আমাদের কি পড়তে হবে সেটা আগে বিষয় হচ্ছে পাটিগণিত পড়তে হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে এই বিষয়গুলো অ্যাড হয়েছে। তাহলে 20, 40, 50, 60, এই 60 নম্বর আমাদের হয়ে গেল। মজার বিষয় হচ্ছে ব্যাপারটা, গ্রুপ সি যেরকম হয়েছে অ্যাড জেনারেল ইন্টেলিজেন্স, ঠিক সেরকমভাবে গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ ডিতেও হচ্ছে 20 মার্কস জিএস, 10 মার্কস জিআই আর 10 মার্কস ম্যাথ। এর মধ্যেই আমাদের 40 নম্বর চলে আসলো। এই 40 নম্বরের মধ্যে সহজে বেশিরভাগ সবাই এই 20 মার্কস তো অবশ্যই তুলতে পারবে। এই 20 মার্কস হিট করবে, সবাই হিট করবে জিআই আর ম্যাথে। এবার এই বিষয়গুলো কোন বই থেকে পড়বো, বইগুলো আমি এক্ষুনি এই মুহূর্তে দেখাচ্ছি, দেখে নাও। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাও আমাকে কমেন্ট করে বলবে যে না দিদি এই বইগুলো সমস্যা হচ্ছে, আপনি অন্য বই সাজেস্ট করুন, তাও আমি করব। সমস্ত স্টুডেন্টদের জন্য সমস্ত রকমের বই আছে সংগ্রহশালায়, ঠিক আছে? তারপরে দেখো, এবার আমরা বুকস সম্পর্কে আলোচনা করব। বুকসের মধ্যে কি কি আলোচনা হবে সেটা দেখে নাও। বুকস, আমাদের বুকস অবশ্যই পড়তে হবে। বুকস সে তুমি পিডিএফ পড়ো অথবা র ম্যাটেরিয়ালস মানে ওই হার্ড কপি পড়ো। হার্ড কপি পিডিএফ পড়লেও তুমি সঠিকভাবে যদি গাইডেন্স নাও পাস করতে পারবে কিন্তু। আর হার্ড কপি পড়লেও আরও ভালো। যাদের হার্ড কপি কেনার ক্ষমতা নেই, যারা হার্ড কপি কিনতে চায়ও না, তারা পিডিএফ পড়ো। অবশ্যই পিডিএফ পড়ো। পিডিএফ কত কম দামে কিনতে পাওয়া যায়, 350 টাকা দামে পিডিএফ 100 টাকা পাওয়া যাচ্ছে, 50 টাকা পাওয়া যাচ্ছে। তুমি কিনে নাও না, কিনে নিয়ে পড়ো। হার্ড কপিও নাও, হার্ড কপি একটু দাম বেশি হয়ে যায়,
কিন্তু পড়তে বেশি ভালো হয়, হার্ড কপিগুলো পড়া যায়, হার্ড কপি পড়ো। এবার হার্ড কপি আমার কাছে কয়েকটা আছে, দেখে নাও কী কী দিচ্ছি। ফার্স্ট অফ অল যেটা আলোচনা করব দেখো, সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, জিআইয়ের উপর আলোচনা করছি। জিআইয়ের ক্ষেত্রে দুটো বই খুবই ভালো বই, দুটো বই জিআইয়ের ক্ষেত্রে 1 নম্বর 2 নম্বর দিচ্ছি। দেখো প্রথম বই কোনটা যেটা আমার কাছে আছে বর্তমানে, সেটা হচ্ছে 10 ক্লাস আর 8 ক্লাসের জন্য কিন্তু বলছি আমি, নিমেষের রিজনিং। দেখতে পাচ্ছ এই নিমেষের রিজনিং বইটা যথেষ্ট পরিমাণে ভালো। এই বইটা বেশ মোটা টাইপের আছে, সামান্য মোটা, বেশি মোটা না বলা যাবে না, কিন্তু এই এত কিছু থাকার পরেও কেউ কিন্তু কমপ্লিট করে না, কেউ কোনো কিছু যদি কমপ্লিট করো ঠিকভাবে কমপ্লিট হবে। কিন্তু এটা সব কিছু আছে, তোমার থিওরি আছে, প্র্যাকটিস সেটস আছে, কত কিছু আছে। তোমাকে মোট কথা নিজের চেষ্টায় নিজে পড়তে হবে। নিমেষে রিজনিং হলো। তারপরে ফার্স্ট তাহলে আমি বললাম নিমেষে রিজনিং। নিমেষে রিজনিং ফার্স্ট বই নিমেষে রিজনিং, যারা 10 ক্লাস আর 8 ক্লাসের জন্য তো গ্রুপ সি আর গ্রুপ ডি হয়ে যাবে পাস। তারপরে দেখো অত কঠিনও দেবে না, তোমাকে ঠিক মতো করেই করতে হবে। হার্ড কপির জন্য বললাম একটা নিমেষে রিজনিং। আর অনেকে জানে যে সফট কপি যেটা হচ্ছে পিডিএফের ক্ষেত্রে যদি এইগুলো সব পিডিএফও পাওয়া যায় আর তোমার কেনা বইও হার্ড কপিও পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে সুবির দাসের বই, সুবির দাস স্যারের তোমার রিজনিং বই। এই দুটো বই যে কোনো একটা, আমি বলেছি যে কোনো একটা পড়বে, একটার বেশি যেন দুটো পড়বে না। দুটো পড়েছ তো মাথা গুলোবে, যে কোনো একটা পড়ে শেষ করার আগে ওইটা পড়ে বারবার রিভিশন দাও, আর কিচ্ছু করতে হবে না। যে কোনো একটা, হয় 1 নেবে অথবা 2 নেবে, হয় পিডিএফ পড়বে, তা নাহলে কী পড়তে বলেছি, হয় পিডিএফ পড়বে, তা নাহলে হার্ড কপি। সব কিছু অ্যাভেলেবেল আছে, বর্তমান যে যুগ চলছে না, সব কিছু অ্যাভেলেবেল আছে। তুমি যে কোনো একটা বই পড়ে কমপ্লিট করো। তারপরেরটা হচ্ছে ম্যাথের বই কী পড়বো আমরা দেখে নিচ্ছি। পাটিগণিত অঙ্ক, পাটিগণিত অঙ্ক আমাদের গ্রুপ সিতে থাকছে 20 নম্বর আর গ্রুপ ডিতে থাকছে 10 নম্বর। এর জন্য জাস্ট সিম্পল দুটো বুক আছে, কিন্তু দুটো বুকের থেকে আমি মনে করি একটা বই যথেষ্ট। এর জন্য আমি একটাই বই রাখবো, 1 বুক। আর যদি মনে করো দুটো বই নিতে চাও নিতে পারো, কোনো ব্যাপার নেই, আর দিচ্ছি দুটো বই। নাহলে আবার অনেকে বলবে কেন হ্যাঁ একটা বই দিয়ে একটা বই কোনো হয় নাকি পড়াশুনো, ঠিক আছে দুটো বই দিচ্ছি, কোনো ব্যাপার নেই। দেখে নাও ম্যাথের জন্য দুটো বই, যে দুটো দেবো সব থেকে বেস্ট বই, একটা হচ্ছে সুবির দাস স্যারের বই হচ্ছে, এর উপরে কোনো বই হয় না। আর একটা হচ্ছে টপিক ওয়াইজ যদি চাও তাহলে রায় অ্যান্ড মার্টিন। এই দুটো বইয়ের মধ্যে এত ভালো সব মানে বিষয় আছে, এই দুটো বই যথেষ্ট একটা ভালো বই। সুবির দাস স্যারের বই, এটাতে কি আছে, মিক্স অঙ্ক আছে, সব কিছু মিক্স অঙ্ক আছে, বাট এটাতে টাইপ ওয়াইজ আছে। এই দুটোই একটু পার্থক্য আছে, জাস্ট, আর কিছুই না। দুটোই সব কিছু অঙ্ক তুমি পাবে, এই বইতে যা অঙ্ক আছে এই বইতেও তাই আছে, 1 2 কোনো কিছুই বাদ নেই, একটা টাকার এপিট ওপিট। এই দুটো বই তুমি যে কোনো একটা বই কিনে প্র্যাকটিস করতে পারো। সুবির দাস স্যারের বই হচ্ছে এইটা, তুমি দেখতে পাচ্ছ, এটা চ্যালেঞ্জার, কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, সুবির দাস স্যারের বই। ঠিক আছে, এখন তো আবার নতুন বেরিয়েছে, আমার কাছে পুরোনোটা আছে, আর আমি একটা বই রেখে দিয়েছি কাছে। তারপরে আর এই বইগুলো সবই তো তুমি তো জানোই পিডিএফ প্লাস হার্ড কপি অ্যাভেলেবেল। তারপরে আর একটা জিনিস আমার মিস গিয়েছে রিজনিংয়ের ক্ষেত্রে, সেটা এক্ষুনি বলছি। এই 3 নম্বর দাগটা আমার মিসিং গিয়েছিলো একটুখানি আগে। জিআই বা রিজনিংয়ের ক্ষেত্রে যেটা বলেছিলাম নিমেষে অঙ্ক বইটা, এই যে নিমেষের অঙ্কর বইটা বলেছিলাম, এটা 1 নম্বরে দিচ্ছিলাম। ঠিক আছে, এটা বাচ্চা কাচ্চা মানে সবাই কমপ্লিট করতে পারবে। নিমেষে রিজনিং মনে করো এটা যদি কমপ্লিট করো আর কোনো কিছু লাগবে না, তোমরা প্র্যাকটিস করো। তারপরে যদি মনে করো সুবির দাসের বইটা আমার লাগবে, এটাও একটা বেস্ট বই, এটা অনেক মোটা একটু বই, তোমাকে কমপ্লিট করতে হবে অন্য চাকরি পরীক্ষার জন্য। যদি মনে করো 8 লেভেলের পরীক্ষা গ্রুপ ডি দেবে, এটা হয়ে যাবে। কিন্তু 10 লেভেল আর একটু ভালো করতে গেলে সুবির দাস স্যারের বই অথবা রায় মার্টিনের জিআই বই, রিজনিং বই, এটা খুব ইম্পর্টেন্ট। এমনকি সমস্ত চাকরি পরীক্ষার জন্য এই 3টে বই খুব ইম্পর্টেন্ট।
বেশিরভাগ ইম্পর্টেন্ট হচ্ছে 1 নম্বরে রাখবো সুবিদ্যার স্যারের বই, 2 নম্বরে রাখবো রায়মার্টিনের বই, আর নিমেষাঙ্ক বইটা যে কেউ করতে পারে, ঠিক আছে। এবার তুমি মনে করো আমি এমটিএস পরীক্ষা দেবো অথবা রেলের গ্রুপ ডি পরীক্ষা দেবো, অন্য অন্য পরীক্ষার ক্ষেত্রে 2 আর 3-এর দাগটা খুব ইম্পর্টেন্ট। 1 হচ্ছে সুবিদ্যার স্যারের বই, 2 হচ্ছে রায়মার্টিনের বই, কারণ এখানটায় অনেকটা প্রশ্ন আছে, তুমি টাইপ ওয়াইজ পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এরপরে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে আমরা করব জিএসের ক্ষেত্রে। এবারে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জিএস। জিএস হচ্ছে দুটো ক্ষেত্রে 20 নম্বর করে আসবে, গ্রুপ ডিতেও 20 নম্বর আর গ্রুপ সিতেও আবার 20 নম্বর আসছে। তাহলে জিএসটা একটু ভালো করে করতে হবে, এটা বেশ ওয়েটেজ আছে। এইটার জন্য আমাদের যে বিষয় গুলো আমাদের নতুন সিলেবাসে দিয়েছে সেই বিষয়গুলো একটু আলোচনা করে নিচ্ছি, তারপরে আমি বই সম্পর্কে বলছি। দেখো আমি ওই হাতে একটা জাস্ট একটা খসড়া মতো করেছি, দেখাচ্ছি একটু, দেখতে পাচ্ছ। দেখো প্রথমটায় তোমার বলে দিচ্ছি, এই যে গ্রুপ সি জেনারেল অ্যাওয়ারনেস, 1 নম্বর হচ্ছে ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফি, 2 নম্বর নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে হচ্ছে প্রথমটা ইতিহাস, তারপরটা জিওগ্রাফি মানে ভূগোল, তারপরটা ভারতের সংবিধান সম্পর্কে একটু ধারণা, তারপর এনইপি অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, এনইপি এইটা হচ্ছে যুক্ত হয়েছে নতুনভাবে এনইপি। তারপর 4-এর দাগ হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশনস, 5 নম্বর হচ্ছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশন অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার উপরে যে কালচারাল সিস্টেম আছে সেই সমস্ত কিছু আর্টস অ্যান্ড কালচারের জন্য আমাদের বইগুলো পড়তে হবে। 6 নম্বর হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ, তোমার কম্পিউটার নলেজের জ্ঞানও থাকতে হবে। তারপর হচ্ছে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস মানে ইভিএস, পরিবেশ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তারপর কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স এইটা এর ভিতরে দিয়ে দিয়েছে, আগে আলাদা ছিল, এখন 20 মার্কসের ভিতর দিয়ে দিয়েছে। স্পোর্টস রিলেটেড প্রশ্ন আসবে, ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স, সায়েন্সের উপরে প্রশ্ন আসবে, তাহলে টোটালি 20 নম্বর প্রশ্ন আসছে। এর জন্য আমাদের কী বই পড়তে হবে? বেস্ট বই তো বলা যায় না টোটালি, সব সময় সব বইতেই কিছু না কিছু ইনক্লুড থাকে নতুন নতুন জিনিস, তাই জন্য আমি বলবো আপাতত যেটা সবাই বলে, সবাই তো খারাপও বলে না, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য এক্ষুনি দেখালে তো আবার অনেকে বলবে কোনো দিদি ভুলভাল বই বলছো, কিন্তু ভুলভাল বই বলছি না, আমার কাছে আপাতত এটা রয়েছে বলে দেখাচ্ছি। এই যে তপতি পাবলিকেশনের যে জেনারেল নলেজ এটা দেখাচ্ছি, জাস্ট যারা প্রথম জানছই না যে 8 লেভেল 10 লেভেলের পরীক্ষা কেমন হয় আর কেমন বই পড়তে হয়, তাদের জন্য জাস্ট এই বইটা পড়ে নাও, নতুনটা কিনবে, নতুন এডিশন। আর যারা একটু ভালো তারা তো ইংলিশ তো কিনতে পারো, ইংলিশ এডিশন সব থেকে ভালো, ওটা সেরকম ভুল নেই, কিন্তু এই বাংলা এডিশনগুলোয় এখন ভুল ভ্রান্তি অনেকটা কমে গেছে, চলছে, আমি বলবো না যে পুরোপুরি ঠিক আছে, ঠিক আছে। আর যদি 1 নম্বর কী বললাম তাহলে, বললাম যে তপতি পাবলিকেশনের বই, 1 নম্বর হচ্ছে তপতি তপতি বুক, কিনতে পারো, আমি সহজ ভাষায় বলেছি বলো, কিনতে পারো, আমি কোনো বলবো না যে এতে ভুল নেই, এসব কোনো কথা বলবো না, তুমি জাস্ট একবার থরলি পড়ে নাও, রিভিশন দাও, এটা করলে কিন্তু হয়ে যাবে। 2 নম্বর যে বইটা হচ্ছে যারা যারা একটু বেশি হাই লেভেল পড়তে যাচ্ছ, একটু ভালো মন্দ পড়তে যাচ্ছ, তাদের জন্য আছে এই একটা বই, দাঁড়াও চাকাতে পারছি না, WBCS জেনারেল স্টাডিজ নিতিন সিংহানিয়া, এই বইটা। 2 নম্বর হচ্ছে নিতিন সিংহানিয়া স্যার, নিতিন স্যারের বই। আর 3 নম্বরে যে বইটার কথা বলছি সেটা দেখে নাও, সেটা হচ্ছে ক্র্যাক, CRACK, ক্র্যাক বই হচ্ছে লীলা রয়, এই বই দুটো হয় ক্র্যাক কেন, তা নয় নিতিন স্যারের বই কেন, সমস্ত কিছু একসাথে পেয়ে যাবে, অথবা তপতি পাবলিকেশনের বই কিনতে পারো। এই বইগুলো কিনে তোমাকে, এইগুলো কিন্তু আমি এই বই যে বইগুলোর কথা বলছি এগুলো কিন্তু থিওরি বই, মাথায় রাখবে, থিওরি মানে কি, এটা পড়তে হবে, এটা তোমাকে পড়তে হবে থরলি, এটা কিন্তু MCQ বই না, এটা থিওরি বই। এবার MCQ বই, আমি যখন থিওরি বই একটা একটা চ্যাপ্টার কমপ্লিট করব, তারপরে থিওরি বই পড়ার পরে আমি যাব MCQ বইতে, MCQ বইয়ের জন্য সব থেকে ভালো বই হচ্ছে তপতি পাবলিকেশনের MCQ বই। এই বইটা তপতি পাবলিকেশনের MCQ এর একটা আলাদা বই পাওয়া যায়, সেটা ওই 550 450 টাকার মধ্যে চলে আসে, ওই বইটা আমাদের চ্যাপ্টার ওয়াইজ করতে হবে, তবে কিন্তু তুমি সব কিছু পারবে। আর
এটা তো গেল ওই সব বিষয়। এবার যদি বলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কোনটা করবো, দেখে নাও। কারেন্ট অ্যাফেয়ার্স একটা এবার অতটা ওয়েটেজ আসবে না, কারেন্ট অ্যাফেয়ার্সে আসবে কম আসবে, কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমার কী করতে হবে, মানে নতুন যে সাম্প্রতিক ঘটনাগুলো এগুলো আমাদেরকে বই পড়তে হবে, হয় বই পড়তে হবে, তাহলে সবথেকে আমি বলবো বেস্ট হচ্ছে ইউটিউব চ্যানেল। দেখো এই ক্ষেত্রে ইউটিউবের থেকে বেস্ট মাস্টার তোমার কেউ হবে না, এটা মাথায় দেখো। ইউটিউব তোমার সবথেকে বেস্ট মাস্টার যদি তুমি নিতে পারো, আমি ভালো করে বলছি, যদি তুমি নিতে পারো, এই ইউটিউব হচ্ছে তোমার বেস্ট। এটা কি করবে, হয় 2 বছর, অথবা কারণ ওয়েস্ট বেঙ্গলে একটু বেশি পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, তাই ওদের কাছে পুরনো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে 2 বছরের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স দিতে পারে, অথবা এই 2 থেকে 1 বছরের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স দিতে পারে। এদের একটা ম্যারাথন ক্লাস চলে, সেটা আমি করিয়েও দেবো, যদি তোমরা যদি রিকোয়েস্ট করো যে দিদি করিয়ে দাও, তাহলে আমি করিয়ে দিতে পারি। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বেস্ট সিলেকশন করা কারেন্ট অ্যাফেয়ার্স ইউটিউবে আপলোড করব, যদি তোমরা রিকোয়েস্ট করো তবে। আমি তো বলেছি সাবস্ক্রাইবার যদি 1000 হয়ে যায় আমি অনেক কিছু দেবো, এমনকি ফ্রি পিডিএফ প্রোভাইড করব, আর বই গিভওয়ে করব, বিভিন্ন রকমের বই তোমাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে, যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যদি লাইক দাও, কমেন্ট করে জানাও যে তোমাদের কী প্রয়োজন। সমস্ত বিষয় যখন আমার সাথে আলোচনা করবে তখন আমি সবাইকে একটা একটা করে বই দেবো, যার লাগবে অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলো যে আমার এই বইটা চাই দিদি, তাহলে আমি চেষ্টা করব তার ঠিকানা শুদ্ধ সব কিছু লিখবে এবং কেন চাই সেটাও আমাকে বলবে, আমি সেই ঠিকানায় এই বইগুলো পাঠিয়ে দেবো। দেখো যদি আমি বলেছি আমার 1000 সাবস্ক্রাইবের উপরে একটু চাই, যদি তোমরা করতে পারো সবাইকে বিভিন্ন রকমভাবে বই দেবো, যে কোনো একটা বই দেবো, হয় রিমেশন রিজনিং চাও, অথবা তপতি পাবলিকেশনের নতুন বই, অথবা সুবিধা স্যারের বই, যে কোনো বই আমি যা বলেছি সব আমি দেবো। দেখো তাই জন্য বলছি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদের ইউটিউব চ্যানেল, আমি ইউটিউব চ্যানেলটাকে ভালো করে সাবস্ক্রাইব করে একটা ইউটিউব চ্যানেল ভালো করে পড়ে নিলাম, 2 বছরের অথবা 1 বছরের, অবশ্যই 2 বছরের পড়ে রাখবে, কারণ 2 বছরের থেকেই আসবে। তারপরে হচ্ছে তোমার এমসিকিউ বইতে আমি বর্তমানে আমার কাছে এমসিকিউ বইয়ের মধ্যে দুটো বই সবথেকে বেশি ভালো লেগেছে। একটা হচ্ছে তপতি পাবলিকেশনের একটা এমসিকিউ বই আছে, ওই তো 25,000 কি 26,000 কি এরম সামথিং দেবে, আবার তো নতুন বই বেরোচ্ছে, এক্ষুনি কিনো না, একটু পরে কি বলবো আর কদিন পরে আবার একটা নতুন বেরোবে, সেটা যদি কিনতে চাও তাহলে কিনতে পারো। তারপরে জগন্নাথ জানা স্যারের একটা বই আছে, হয় তপতি পাবলিকেশন কিনবে, তা না হলে জগন্নাথ জানা স্যারের বই কিনবে। এই দুটো বইয়ের মধ্যে তুমি এমসিকিউ টপিক ওয়াইজ আগে থিওরি পড়বে, তারপরে এমসিকিউ একটা করে ধরবে, সব কিছু তোমার কমপ্লিট হতে বাধ্য হবে। সব কিছু কমপ্লিট হবার পরে তুমি বারবার রিভিশন দেবে, তবে কিন্তু এই বর্তমান যুগে কিন্তু টিকে থাকবে। রিভিশন ইজ মাস্ট, রিভিশন বিনা তুমি টাকা দুষ্কার আছে। তারপরে দেখো ওই ইংলিশের একটা 10 নম্বর আমাদের গ্রুপ সি, আর গ্রুপ ডিতে তো ইংলিশ নেই, গ্রুপ সি যাদের জন্য, যারা 10 লেভেলের জন্য, ওদের জন্য একটা ইংলিশ বই আছে, আমি সাজেস্ট করছি এক্ষুনি। ইংলিশের জন্য একটা গ্রুপ সির জন্য, অনলি গ্রুপ সি যারা 10 লেভেল, এটা হচ্ছে 10th লেভেল, যারা 10th ক্লাস পাস করেছে তাদের জন্য ইংলিশের জন্য একটা বেস্ট বই হচ্ছে, আমি দুটো বই সাজেস্ট করবো। আমি কোনোদিন একটা বই সাজেস্ট করি না, আমি দুটো বই করবো। দুটো বই হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর। এই দুটো বই কারা কারা একটু জানতে হবে, এই দুটো বই কারা লিখেছে এইসব বই। এক হচ্ছে নিতু ম্যাম, নিতু সিং, আর এক হচ্ছে এসপি বক্সি, আর নিতু সিংয়ের বইটা এই আছে, দেখে নাও। এই যে ইংলিশ, আমি হিন্দি পারি বলে আমি হিন্দিতে কিনেছি, ঠিক আছে। আর এই যে ইংলিশ নিতু ম্যাম, বইটা বেশ এত ভালো বই যে থিওরি এতে যা কমপ্লিট করানো আছে, যদি করো না তুমি শুধু অনলি বইটা করলে তুমি সব পরীক্ষা পাস হয়ে যাবে। আর এক হচ্ছে তোমার এসপি বক্সি। তুমি মনে করছো যে এই বইগুলো আমি কী করে কমপ্লিট করানোর দায়িত্ব আমার, যদি তোমরা সাবস্ক্রাইব করার দায়িত্ব নাও আমি সব কিছু কমপ্লিট করে দেবো। এমনকি এই বইগুলো আমি বলেছি গিভ অ্যাওয়ে করবো, আমি দেবো সবাইকে। দেখো নিতু সিংয়ের বই, তারপরে এসপি বক্সির বই, এই যে এই দুটো বইয়ের মধ্যে
যারা নিতে চাও তারা একটা করেই নেবে, দুটো বই কিন্তু নেবে না, যে কোনো একটা বই নেবে। আর আরও যদি বলো যে আমি বাংলায় কী করবো, বাংলায় বই কই, বাংলায় যদি বই খুঁজতে চাও তাহলে তোমাকে ছায়া প্রকাশনীর বই কিনতে হবে, কিন্তু আমি সাজেস্ট করছি না। তুমি রায় মার্টিনের বই কিনতে পারো, তুমি ছায়া প্রকাশনী বই কিনতে পারো, আর পিকে দে সরকারের বই কিনতে পারো, কিন্তু আমি যে দুটো সাজেস্ট করছি সে দুটো ভালো বুঝেই করছি। তারপরে দেখো ওই এবারে আমাদের যে নতুন সিলেবাসের যে প্র্যাকটিস সেট ও কোথা থেকে পাবো, এটা তো অনেকের প্রশ্ন থাকতে পারে। তার জন্য নতুন একটা সিস্টেম বলে দিচ্ছি। দেখো, কর্মসংস্থান আর কর্মক্ষেত্র এই দুটো জায়গা থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। কী করতে পারো? প্র্যাকটিস করতে পারো নিউ সিলেবাসের উপরে। নিউ সিলেবাসের উপরে প্র্যাকটিস করতে পারো। কেমন? তুমি তো জানো প্রত্যেক সপ্তাহে বেরোয় এই যে কর্মসংস্থান পত্রিকা। কর্মসংস্থান পত্রিকার ঠিক মাঝখানের দিকটায় এই ভিতরেই থাকে, এই পত্রিকার ঠিক ভিতরের দিকটায় তোমার নিউ টপিকের সমস্ত রকমের প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে। 1 নম্বর গেল, তাহলে তুমি কারেন্ট অ্যাফেয়ার সহ সব কিছু পেয়ে যাচ্ছ। 1 নম্বর পেপার গেল। তারপরে 2 নম্বর পেপার হচ্ছে এই যে কর্মক্ষেত্র। মাত্র 11 টাকা দাম নেয়, কিনে ফেলো। কর্মক্ষেত্র এইগুলো কিন্তু আবার বলো না যে আমার ওই পিডিএফ চাই, পিডিএফ নিও না এগুলো। আমি এইগুলো পিডিএফ নিতে মানা করব অবশ্যই, কারণ এইগুলো যদি তুমি পিডিএফ নাও তাহলে এগুলো পড়তে অনেকটা প্রশ্ন আছে, তো তোমার পড়তে চোখ ব্যথা করে যাবে। তাই জন্য এগুলো হার্ড কপি নেবে। দেখো আমি তোমাকে একটা দেখাচ্ছি। এই যে এতে সমস্ত রকমের প্রশ্ন দেওয়া থাকে। দেখো, গ্রুপ সি সমস্ত রকমের সেট আছে, তারপর আছে গ্রুপ টি, আবার যত রকমের পরীক্ষার সেট আছে সব কিছু তুমি এই পেপারগুলো পেয়ে যাবে। এবার আবার আরও আছে, মনে করো আমার এই কোথায় গেলো পেনটা, কারণ এই সেটগুলোর এখান থেকে আমি করতে বলছি একটাই কারণে, এখান থেকে করলে তোমার না আমার মতো এটা বাদ দিতে হবে না কোনো কিছু। এই যেরকম এটা ওল্ড সিলেবাসের বই, এরা তো আগের থেকে করে ফেলেছিল, আগের থেকে আমিও কিনে ফেলেছি সমস্ত কিছু, সবাই কিনেছে। এইটা সবার আমি ভিডিও করার জন্য এগুলো সব কিনে এনেছিলাম। এই যে দেখতে পাচ্ছ বইগুলো, লীলা রয়ের যে 52টা সেট, এমনকি এর যে বইটা গাইড বইটা এটাও আমার কাছে আছে, সব কিছু আছে, এর গাইড বইও আছে। তাহলে এই বইগুলো আর লাগবে না। কেন লাগবে? কারণ আমার তো নতুন সিলেবাস এখনও এসে গেছে, তাহলে আমি নেবো কেন এসব বই? তার জন্য যাতে তোমাদের পকেট থেকে টাকা খরচা না হয়, তার জন্য এই কর্মসংস্থান আর কর্মক্ষেত্র এই দুটো প্র্যাকটিস সেট অবশ্যই বাড়িতে সেলারকে বলে রেখে দাও, এসে দিয়ে যাবে সপ্তাহে। আর তারপরেও যদি আরও ম্যাগাজিন চাও তার জন্য আছে। আর যদি ম্যাগাজিন চাও, মান্থলি ম্যাগাজিন মাসে মাসে এসে দিয়ে যাবে, ওই তোমার 50 টাকা কি 40 টাকা দিতে হবে। হয় অ্যাচিভার্স কেন, সব কিছু পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আরম্ভ করে আর সমস্ত রকমের নতুন টপিকের সেট এখানে পেয়ে যাবে। আমার মতে এই সেটগুলো এখান থেকে এইসব জায়গা থেকে করাই সব থেকে বেস্ট, কারণ ওখান থেকে করলে কি হয়, ওরা একদম টাটকা টাটকা প্রশ্ন দেয়। আর এই বইগুলো কি হয়, এগুলো সব একসাথে করে ফেলে, করলে এইগুলো একদম টাটকা হয়। আর যাদের পুরো সেট কমপ্লিট অবশ্যই আমি তাদের সাজেস্ট করবো লীলা রায় আর অন্য সমস্ত ছায়া প্রকাশনী বইটই সব কিছু কিনে ফেলে তাদের প্র্যাকটিস করতে বলবো। মক টেস্ট দাও অবশ্যই, এটা পরে বলছি আমি ভিডিওয়ে। তারপরে দেখো, সাফল্য আমার কাছে সব থেকে বেস্ট বই লেগেছে, এর মধ্যে সব থেকে বেস্ট বই লেগেছে সাফল্য বইটা। যে ম্যাগাজিনটা বেস্ট কেন বলছি, কারণ এর ভিতরে অনেক কিছু তথ্য তুমি সহজ ভাষায় পাবে, বেশি সহজ ভাষায়, অ্যাচিভারের থেকেও বেশি সহজ ভাষায় এই সাফল্যই থাকে। আর সমস্ত রকমের প্রশ্ন তো ভর্তি এখানে আছে। একটা সেটের জায়গায় দুটো সেট দেওয়া আছে, একটা গ্রুপ সির জন্য দুটো সেট, গ্রুপ ডির জন্য দুটো সেট, এরমভাবে আছে। তারপরে দেখো আমি তোমাদের বলছি মক টেস্টের জন্য কি করবে তখন। এই যে মক টেস্টের জন্য যাতে মনে করো সব কমপ্লিট, আমি কিন্তু A to Z সমস্ত কিছু গ্রুপ সি গ্রুপ ডির জন্য বলছি। মক টেস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি একটা বেস্ট বই কিনে আনবে, বেস্ট বইও বলা যায় না, যে কোনো বাজার থেকে চলতি বই কিনে আনবে। দেখো, মক টেস্টের জন্য বাজার থেকে যে কোনো বই কিনে আনবে, এনে ওইভাবে মক টেস্ট দিতে থাকো, একদম ঘুরিয়ে মক টেস্ট দিতে থাকো। নতুন বই, এই যে আমি লীলা রায় ম্যাম আবার মনে হয় বই বের করবেন, এখন ঠিক নেই আমি বলতে পারছি না সঠিক, কিন্তু নিশ্চয়ই সবাই নতুন প্যাটার্নের সিলেবাসের উপর বই বের করবে। তার জন্য নতুন প্যাটার্ন সিলেবাসের উপরে বই কী বই কিনবে? এক হচ্ছে অবশ্যই তুমি হয় ছায়া কিনতে পারো, 2 নম্বর
লীলা রায় বই কিনতে পারো, অথবা 3 নম্বরে বাজার চলতে যে কোনো একটা বই কিনে আনো, এনে ওইটাকে সমানে মক টেস্ট দাও, দেখো তোমার নাম্বার কত উঠছে। এই যে তুমি 60-এর মধ্যে কত পাচ্ছ সেটাই হচ্ছে আসল বিষয়, এবং তুমি কোথায় বাদ যাচ্ছে, তোমার কোথায় দুর্বল পয়েন্ট সেগুলোকে চিহ্নিত করো। একদম কিন্তু টুকে কিন্তু করবে না। তুমি যে বারবার মক টেস্ট তোমার নাম করে বারবার পৃষ্ঠা উল্টো পেয়ে উত্তর দেখবে, তা করলে কিন্তু তুমি টাহা ফেল। তোমাকে একদম আন্দাজে পুরো মক টেস্ট দিতে হবে। মক টেস্ট মানে কি, তুমি টেস্ট দিচ্ছ বাড়ি বসে বসে, ঘড়ি ধরে সময় ধরে টেস্ট দাও, বাড়িতে টেস্ট দিয়ে সেটাকে ইভ্যালুয়েশন করো, অ্যানালিসিস করো, বারবার দেখো, দেখে তুমি বোঝো কোথায় তোমার দুর্বল পয়েন্ট আর কোনটা তোমার হচ্ছে না। এইগুলো জানার পরে তুমি বুঝতে পারবে যে না, তুমি ঠিক জায়গায় আছো। ঠিক আছে, এইটুকু বলছি। আর বই তো গিভ অ্যাওয়ে করবো বলেছি। অবশ্যই আরও যদি তোমাদের কোনো তথ্য লাগে অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশনে, আমি সবসময় অ্যাভেলেবেল আছি, অ্যাক্টিভ আছি। আর অবশ্যই তোমরা জানিও আমাকে তোমাদের কোন বই দরকার। আমি বলেছি যদি প্রত্যেকে, অবশ্যই আমি দেখব তার জন্য লাইক করেছে এবং সাবস্ক্রাইব করেছে আর কমেন্ট করেছে যে কেন আমার দরকার, তবে আমি বইগুলো সব গিভ অ্যাওয়ে করবো। ওকে, গুড বাই আর বেস্ট অফ লাক, এইটুকু বলে আমি রাখছি।